এ আমার সঙ্গী সাথীরা, আমাকে তোমরা পাহারা দাও। আমার মনে হয় কোন বাঘ এসে আমায় অ্যাটাক করে নিয়ে যাবে, কোন বাঘ এসে আমায় ধরে নিয়ে যাবে। ওতাইবার সঙ্গী সাথীরা বলল, না না না, তোমাকে কেউ ধরতে পারবে না, তোমার কোনো ক্ষতি হবে না, কারণ তুমি সবার মাঝখানে শুয়েছো। তার চতুর্দিকে উটগুলিকে বসিয়ে দিলাম, যদি কোনো বাঘও আসে তাহলে সাইডে যারা আছে তাদের উপর আক্রমণ করবে, তোমার কোনো কিছুই হবে না। সবাই যখন গভীর রাতের বেলা ঘুমিয়ে পড়ল, ওই আবু লাহাবের বেটা উতাইবা রাতের বেলা ঘুম আসে না। আল্লাহ পাক প্রিয় নবী তিনি যে হাত তুলে কথা বলেছিলেন, আমার আল্লাহ তার জন্য জঙ্গলের একটা বিরাট হিংস্র বাঘকে নিয়েছিল। এরা বলল, আমরা অনেক রকম ভাবে চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই তো ওই মুহাম্মদকে আটকানো যায় না। এক কাজ করো, আমরা একটা তার কাছে প্রস্তাব দেই। প্রস্তাবটা কি? যে 1 মাস, কোন মুফাসসির লিখেছেন 1 বছর আমরা তাদের আল্লাহর ইবাদত করব, আর পরের মাস বা পরের বছর তারা আমাদের ওই লাত, হুবাল, উজ্জা, মানাত সব বড় বড় স্ট্যাচু এদেরকে আপনার তারা পূজা করবে। যেমন বাংলাদেশে আপনারা দেখেছেন এই যে শেখ মুজিবুর রহমান, তানার যে বিশাল বড় বড় স্ট্যাচু মূর্তি বানিয়েছিল শেখ হাসিনা বা এই ছাত্রলীগ, তারা আন্দোলন করে নির্বাচিত সরকারকে দেশ ছাড়া করে দিয়ে এই রকম মূর্তিগুলো সব তারা ভেঙে দিয়েছিল। তারা বলেছিল ইসলামে মূর্তির কোন স্থান নেই আমার ভাইজানেরা, এবং সেটা আপনারা নেটে সবাই দেখেছেন। এই রকম বড় বড় স্ট্যাচু ও জামানায় তারা বানিয়ে রেখেছিল। ওরা বলল 1 মাস এই লাত, হুবাল, উজ্জার তারা ইবাদত করবে, আর পরের মাসে গিয়ে আমরা তাদের আল্লাহকে ইবাদত করব। প্রিয় নবীর কাছে এই প্রস্তাব যখন দেয়া হলো, ভাই আল্লাহর নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন জি বলেন না। আল্লাহর কোরআন বলেছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী নিজের প্রবৃত্তির অনুসরণ করে, মনের এই ইচ্ছার অনুসরণ করে কোনো কথা বলেন না, যা বলেন সবটাই মেসেজ আল্লাহর পক্ষ থেকে ওহী বার্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদের পূর্ণাঙ্গ সূরা নাযিল হয়ে গেল। আল্লাহ বলেন, ও নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কুল মানে ও নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফির সম্প্রদায়কে, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা যার মানে তোমরা যার ইবাদত করো ওরা তার ইবাদত করে না, এমন করে ওরা যার ইবাদত করে তোমরা তার ইবাদত করো না। না না না, এই ইসলামের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। অনেকে মাঝে মাঝে স্লোগান দেয়, উৎসব সবার, ধর্ম যার যার, কি বলে, ধর্ম যার যার, উৎসব সবার। না না না, এই স্লোগান কিন্তু ইসলাম সমর্থন করে না। ধর্ম যেমন যার যার, উৎসব তার তার। যদি কোনো মুসলমান ঘরের ছেলে বেধর্মীদের কোন উৎসবে যোগদান করে, ঈমান থাকবে বলে মনে হয়? ও মুসলমানেরা আমার, না না না, আপনি যখন ঈদুল আজহার নামাজ আদায় করে কোরবানি করবেন, যদি গরু কেনেন তাহলে অন্তত 7টা ভাগই হতে পারবেন। যদি কোনো অমুসলিম বন্ধু বলে আপনাদের ওই গরুতে আমি 1 ভাগ হব বা একটা ভাগ নেব, এটা কি চলবে নাকি? না না না, তাহলে ধর্ম যার যার, উৎসব তার তার। ও মুসলমান আমার, এই স্লোগান দেওয়ার ভিতর দিয়ে আমাদের ইসলাম ধর্মের অপমান অপদস্থ করা যায় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, হাবিব আপনি ওদেরকে বলে দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে, আর দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। লা ইকরাহা
ফিদ্দীন কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। ও মুসলমানেরা আমার, এজন্য দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি করাটাও কিন্তু শরীয়ত আপনায় আমায় পারমিশন দেয় না। শুধু তাই নয়, আল্লাহর নবী মক্কার জমিনে যখন এভাবে কালেমা দাওয়াত দিতে লাগলেন, ইসলামের বাণী প্রচার করতে লাগলেন, এ সময় মক্কার একদল মানুষেরা আমাদের নবীর চরম বিরোধী হয়ে গেল। আল্লাহর নবীকে মারার জন্য তারা গর্ত করেছিল। ওই গর্তে আবু জেহেল নিজেই পড়ল। নবীর চলার রাস্তায় উম্মে জামিলা কাটা বিছিয়ে দিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেতে ময়লা আবর্জনাগুলি তারা ফেলে দিয়েছিল। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন নামাজের শেষটায় চলে যেতেন, এ নালায়েকেরা আল্লাহর হাবিবের পিঠ মোবারকের উপরে উটের ওই নাড়ি ভুঁড়িগুলি চাপিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, আল্লাহর নবীকে যখনই তারা একা পেত, এই একা পাওয়ার পর আল্লাহর হাবিবের দিকে তারা পাথর পর্যন্ত নিক্ষেপ করেছিল। শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ইন্তেকাল করার পর আল্লাহর হাবিবের মাথা মোবারকে এরা ধুলো বালিগুলি ছুঁড়ে দিতে এদের হাত কাঁপে নাই। ওই প্রিয় নবী মক্কার মানুষদেরকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার কাছে তিনি একদিকে যেমন দোয়া করতেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমার কওমকে হেদায়েত দান করুন। ফা ইন্নাহুম লা ইয়ালামুন, তারা আমার ব্যাপারে কিছুই জানে না, বোঝে না। আমার আল্লাহ এই কারণে রাসূলুল্লাহর দোয়ায় তাদের উপরে আযাব আর গজব দেন নাই। আল্লাহর নবী একদিন সাফা পাহাড়ের উপরে উঠে গোটা কুফারে কুরাইশদেরকে, মক্কার সন্তানদের, যুবকদেরকে ডাক দিয়ে বললেন, হে আব্দে মানাফের পুত্ররা, হে মক্কার জওয়ান যুবকেরা, আমি যদি তোমাদেরকে সতর্ক করে বলে বিরাট একটা বাহিনী তোমাদের উপর আক্রমণ করার জন্য এরা সবাই তৈরি হয়ে রয়েছে, এখন কি তাদের মোকাবেলা তোমরা করবে? এ সময় মক্কার যুবকেরা আল্লাহর নবীর এই ডাকটা শোনার পর দলে দলে ওই সাফা পাহাড়ের পদদেশে তারা চলে গেল। প্রিয় নবীর চাচা আবু লাহাব ওই দলে ছিল। আল্লাহর নবীকে তারা বলল, যদি মক্কার জমিনের উপরে অন্য কোন দল আক্রমণ করে আমরা কোনো মতেই ছেড়ে দেব না, তাদের বিরুদ্ধে ডিফেন্স করব। আল্লাহর নবী তখন বললেন, এই দলটা দুনিয়ার কোনো দল নয়, আল্লাহর ওয়াহদানিয়াত একত্ববাদের বাণী যদি তোমরা মেনে না নাও, আমার আল্লাহ জাহান্নামের ফেরেশতাদেরকে দিয়ে ওই ফেরেশতারা টেনে টেনে তোমাদের জাহান্নামের ভিতরে ফেলে দেবে। আল্লাহর হাবিব যখন এমন কথা বললেন, ও দলে অনেক লোক ছিল, কারো রাগ হলো না, কেউ বা রাগ হওয়ার পরেও রাগটাকে চেপে গেল। কিন্তু প্রিয় নবীর আপন চাচা, নিজের চাচা এই আবু লাহাব আমার নবীকে পাথর মারার জন্য জমিন থেকে একটা পাথর তুলে নিয়ে বলল, এ মুহাম্মদ, হাযা জামাতানা, এ কারণে তুমি কি আমাদের এক জায়গায় করেছো? এই কথাটা বলার জন্য ওয়াইলাতানা, তোমার ধ্বংস হোক, ধ্বংস হোক, এই কথাটা বলে নবীকে পাথর মারার জন্য যখন তৈরি হলো, আল্লাহর হাবিবের মনে বড় দুঃখ লাগলো। কারণ এই জায়গায় অনেক জওয়ান যুবকেরা, মক্কার অনেক মানুষেরা রয়েছে, কেউ পাথর মারার জন্য পাথর তোলেনি, অথচ আপন চাচা হয়ে ভাতিজার দিকে পাথর উঁচু করলো। ও মুসলমানেরা আমার, নিজের লোক যদি দুঃখ দেয়, দুঃখটা কম লাগে না বেশি লাগে? নিজের লোক যদি দুটো কথা বলে, দুঃখটা বেশি লাগে, আর ওখানে কিছু বলারও থাকে না। আর বাইরের লোক যদি দুটো কথা শোনায়, আমরা তার জবাব দিয়ে আসি। আর নিজের লোক বললে কিছু বলি না, যাক নিজের লোক, আমরা মনের দুঃখটা মনেই
মিটিয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পাথর যেই তাক করেছে মারবে বলে মারেনি, কিন্তু পাথরটা তুলেছে। প্রিয় নবীর অন্তরটা দুঃখিত হয়ে গেছে। নবীজি জমিনে দুঃখ পাবেন আর আমার আল্লাহ পাক তিনি সহ্য করবেন, এটা হয় না। কারণ আল্লাহ তিনি নবীকে কত ভালোবাসেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রাজওয়ালা, আমার নবী মেরাজওয়ালা। কথা ঠিক কি না আমার ভাইজানেরা? সেই মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন জিবরাইল তুমি চলে যাও, আর দেরি করো না। আমার হাবিবের মনে দুঃখকে নিরসন করার জন্য একটি পূর্ণাঙ্গ সূরা নিয়ে চলে আসলেন। আর এই সূরার নামকরণ করা হয়েছে রাসূলের চাচা আবু লাহাবের নামে। এর নাম কি? সূরা লাহাব। আপনাদের সবার মুখস্থ আছে। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতুল হাতাব। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ বললেন তাব্বাত মানে ধ্বংস হোক, ইয়াদুন মানে হলো হাত। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের ওই হাত দুটো, যে হাত দিয়ে আমার নবীকে পাথর মারার জন্য তৈরি হলো। আল্লাহ তারপরে বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা টাকা পয়সা উপার্জন করলো এটা তার কোনো কাজে আসলো না। সায়াসলা, অতি শীঘ্রই নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু মানে তার জীবন সঙ্গিনী, মানে আবু লাহাবের বিবি, যার নাম হলো মুসলমানেরা আমার। তাফসীরের ভিতরে আপনি যদি পড়েন, এই তাফসীরের নাম হলো তাফসীর ইবনে কাসির লিখেছেন। আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন, এ উম্মে জামিলা জঙ্গল থেকে কাঁটাগুলি কেটে নিয়ে বোঝা বহন করে মাথায় করে বাড়ি নিয়ে চলে আসতো। উদ্দেশ্য ছিল আমার নবী চলার রাস্তায় বিছিয়ে দেবে। আমার আল্লাহ সহ্য করলেন না, ওই কাঁটার বোঝা তার মাথায় যেদিন ছিল আর হঠাৎ করে পা স্লিপ করে জমিনে পড়ে গেল, আর কাঁটার বোঝা যে দড়িটা দিয়ে বাঁধা ছিল আমার ভাইজানেরা, ওই দড়িটা তার গলাতে আটকে গিয়ে ফাঁস লেগে গেল। কাঁটার বোঝা নিজের শরীরে পড়ে আর নিজের ওই দড়ি থেকে নিজের গলায় ফাঁস লেগে দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছিল। ও মুসলমান আমার, ওই উম্মে জামিলাকে শেষ কার্য সম্পাদন করার মতো এমন মানুষ খুঁজে পাওয়া যায় নাই। প্রচন্ড দুর্গন্ধ হয়ে যখন দুর্গন্ধ ছড়ালো, ওই কাঁটার বোঝার তলা থেকে আবু লাহাবের বিবির লাশটা পাওয়া গেল। রাসূলের সঙ্গে এমন দুর্ব্যবহার করার চরম পরিণতি। আবু লাহাবের অবস্থা কি হয়েছিল আপনারা এই সিরাত পড়লে, তাফসীর পড়লে পাবেন। বদরের যুদ্ধ হয়েছিল 623 খ্রিস্টাব্দে, আপনার দ্বিতীয় হিজরিতে, আর রমজানুল মুবারক চাঁদের 17 তারিখে বদরের যুদ্ধ হলো। 313 জন ভার্সেস কত? 1000। এদিকে এই মক্কার জমিন থেকে সবাই বদরের ময়দানে গেলেও এই আবু লাহাব কিন্তু যায়নি। আবু লাহাব যায়নি। এই আবু লাহাব এই মক্কাতেই ছিল। কেন? আবু লাহাব একজনকে টাকা ধার দিয়েছিল, বললে ভাই তুই আমার টাকাটা দে। সে তো গরিব লোক, টাকাটা দিতে পারে না। আবু লাহাব যখন এই বদরের যুদ্ধের দামামার আওয়াজ তার কানে গেল, সে তখন এই পাওনাদারের কাছে গিয়েছে, গিয়ে বলছে তুই আমার কাছ থেকে টাকা নিলি, টাকা তো দিতে পারিস না, তো আমার হয়ে তুই বদরের যুদ্ধে যাবি, আর ওখান থেকে তুই মুসলমানদেরকে মেরে যুদ্ধ জয় করে বাড়ি আসলে তোর এই টাকাটা আমি মাফ করে দেবো, টাকা নেব না। বলে কত বড় কৃপণ লোক, বুঝতে পারছেন? টাকা আদায় হচ্ছে না বলে তার এবারে নিজের বদলে যুদ্ধ পাঠাচ্ছে কে? আবু লাহাব। সে বেটা বলল যখন গরিব মানুষ কিছু করার নেই, যেমন বাধ্য হয়ে কি আগেকার যুগে যে 200 বছর ইংরেজরা রাজত্ব করেছিল, তারা আগে ভাগে দাদন দিত,
যে তোকে জোর করে দাদন দিলাম, দাদন নিয়ে জমি চাষ করতে হবে, নীল চাষ করে, ওই নীল চাষ করতে চাষিদের বাঙালিদের বাধ্য করা হতো। তারা টাকা পেত না, কিন্তু আগে থেকে যে দাদন দিত সেই দাদনের টাকা থেকে তাদের এই ফসলের দাম তারা কেটে নিত, খুব অল্প দাম দিত। সেই জন্যই তো এই বাদুড়িয়াতে, নারকেল বেড়িয়াতে বাঁশের কেল্লা তৈরি করে মীর নিসার আলী এই ইংরেজদের বিরুদ্ধে তিনি লড়াইয়ের ময়দানে নেমেছিলেন। আজকে সেই মীর নিসার আলী তিতুমির আমাদের কাছে উজ্জ্বল, তার নাম জলজল করছে। বারাসাত চলে যাবেন, চাপাডালি মোড়ে যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে তিতুমির বাস টার্মিনাল। কিছুদিন আগে ওই বাস টার্মিনালের নামটাকে উড়িয়ে দিয়ে ওখানে নানান কিছু অ্যাড দেওয়া শুরু করেছিল। আপনার বারাসাত কাজীপাড়ায় যারা থাকে, বিভিন্ন আলেম ওলামা মাস্টাররা, বিশেষ করে তানাদের ভিতরে অন্যতম আরেকজন ছোট জাগুলিয়া আপনার হাই স্কুলের শিক্ষক, হ্যাঁ, উনি প্রতিবাদ করেছিলেন যে এই যে মীর নিসার আলী, এনার নামটা কোথায় গেল। পরবর্তীতে চাপে পড়ে সেই মীর নিসার আলী কেন্দ্রীয় বাস টার্মিনাল আবার সেই নামটা ওখানে দিতে বাধ্য হয়েছে। আমার ভাইজানেরা, তো এই যে জোর করে তাকে টাকা আদায় করা বা টাকা পাচ্ছি না তার বদলে কিছু চাপিয়ে দেওয়া তার উপরে, এটা কিন্তু বেঈমান বেদিনদের আখলাক, কোনো মুসলমানের আখলাক নয়। মুসলমান যদি আপনি হন, আর প্রকৃত মুসলমান যদি হন, কেউ যদি টাকা ধার নিয়েই ফেলে, যদি দিতে না পারে, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, আলহামদুলিল্লাহ, এটা সবথেকে বড় একটি আপনার জন্য নিয়ামত, এবং তার বদলাতে আপনি সওয়াব পাবেন। আমার ভাইজানেরা, আর যদি তার বদলে, টাকার বদলে আপনাকে কিছু কাজ সে করে দেয়, তাহলে এটা আপনার কাছে একটা ইতমিনানের জায়গায় আসবে। এ সময় আবু লাহাব ওই লোকটাকে পাঠিয়ে দিল। ও বদরের ময়দানে গেল বটে, কিন্তু বদরের ময়দানে রাসূলের মাত্র 14 জন সাহাবী, 8 জন আনসার আর 6 জন মুহাজির, মদিনার 8 জন সাহাবী আর 6 জন মক্কার সাহাবী। আপনার এই 14 জন শহীদ হওয়ার বিনিময়ে আল্লাহ পাক বদরের ময়দানে প্রিয় নবীকে বিজয় দান করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এখন এই আবু লাহাব যাকে পাঠিয়েছিল, সেও কিন্তু বদরের ময়দানে মারা গিয়েছিল। এই বদরের ময়দানে কাফেরদের 70 জন বড় বড় লিডার, এই বদরের ময়দানে আবু জেহেল কিন্তু মারা গিয়েছিল। বদরের ময়দানে আপনার বড় বড় সব লিডার, এরা সব মারা গেল। 70 জন বড় বড় লিডার, এরা মুসলমানদের হাতে বন্দী হলো। আল্লাহ মুসলমানদের বিজয় দান করে দিয়েছিলেন। এই আবু লাহাব সে ওই মক্কার সীমান্তে সে অপেক্ষা করছে যে নিউজ সংবাদ কি আসে, এই সংবাদটা পাওয়ার জন্য অধীর আগ্রহ এসেছিল। কারণ সে জানে মুহাম্মদকে অনেকবার আমরা চেষ্টা করেছি আটকানোর, কোন রকম ভাবে পারি নাই। আর আজকে বদরের ময়দানে একটা সুযোগ এসেছে তাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য। যদি সংবাদ পাই আমার ভাতিজা মুহাম্মদ মারা গেছে, তাকে শহীদ করে দিয়েছে বা দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে, এই সংবাদ পাওয়ার জন্য আবু লাহাব অধীর আগ্রহে মক্কার জমিনে বসে বসে রাস্তা পানে তাকিয়েছিল। হঠাৎ একজন ব্যক্তি বদরের ময়দান থেকে আর পালিয়ে পালিয়ে মক্কার জমিনে চলে গেল। এই ব্যক্তিটাকে আবু লাহাব জিজ্ঞাসা করলো, এ মক্কার সন্তান, একবার বলো, ওই জায়গায় বদর নামক যে জায়গাতে লড়াই হলো, এই লড়াইয়ের ময়দানে কারা বিজয় লাভ করেছে, কারা হেরে গিয়েছে? ওই মানুষটা বলল, আমাদের দুই দলের ভিতরে লড়াই হয়েছিল, তাদের দলের কিছু মানুষ মারা গেল, আর আমাদের দলের নেতৃত্ব স্থানীয় কিছু মানুষ মারা গেল। দুই দলের লড়াইয়ে উভয়ে হতাহত হলো, কিন্তু ফাইনাল কোনো রেজাল্ট পাওয়া গেল না। সংবাদটা সত্য না মিথ্যা? না, এটা মিথ্যা। মুসলমানদের আল্লাহ বিজয় দিয়েছিল, আর এসে আবু লাহাবকে বলছে ওদের দলেও কিছু লোক মারা গেছে আর আমাদের দলেরও কিছু লোক মারা গেছে, এই অবস্থায় যুদ্ধটা হয়েছে। আবু লাহাব বলছে তাহলে মনে হয় আমরাই জিতেছি। তারপরেই আরেকজন গিয়েছে, যাওয়ার পরে আবু লাহাব বলে বদরের ময়দানের খবর কি? সেই লোকটা সত্য কথা বলেছে, বলল আমরা সংখ্যায় অনেক বেশি ছিলাম, তারা ছিল সংখ্যায় কম, কিন্তু এমন কিছু বাহিনীর সামনে আমরা পড়ে যাচ্ছিলাম যাদের তরবারির আঘাতে
সামনে আমরা দাঁড়াতে পারতেছিলাম না। পাশ থেকে আরেকজন বলছে, যাদের তরবারির সামনে আমরা দাঁড়াতে পারছিলাম না তারা দুনিয়ার কোনো মানুষ নয়, এরা আল্লাহর আসমান থেকে আসা আল্লাহর ফেরেশতা। জোরে বলবেন না? আচ্ছা বলুন তো, বদরের ময়দানে আল্লাহ কত ফেরেশতা পাঠিয়েছিল জানেন? প্রিয় নবী খুব চিন্তা করছিলেন, আল্লাহ এই যারা লড়াই করবে এরা কেউ আব্বার বিরুদ্ধে, কেউ মামার বিরুদ্ধে, কেউ চাচা ভাইয়ের বিরুদ্ধে, কেউ চাচার বিরুদ্ধে, আল্লাহ এই লড়াইয়ের ময়দানে কি হবে? এ সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের আয়াত নাযিল করেছিলেন। সম্ভবত সূরা বাকারাতে আয়াতে কারিমাটা আছে। আমার পাশে হাফেজ সাহেব হুজুর বসে আছে। আল্লাহ বলছেন, অকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযিনা ইউকাতিলুনাকুম, আছে না? ওয়ালা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ বলছেন আপনি লড়াই করুন তাদের বিরুদ্ধে যারা আপনার বিরুদ্ধে লড়াই করতে চায়, তবে মনে রাখুন ওয়ালা তাতাদু, আপনি সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সীমা লঙ্ঘন মানে যারা বয়স্ক মুরব্বী তাদের আঘাত করা যাবে না, নারীদের মারা যাবে না, বাচ্চাদের মারা যাবে না। যদি কেউ কালেমার বাণী পড়ে নেয়, এই কালেমা শোনার পরে তাকে আর মারা যাবে না, এইটাকে সীমা লঙ্ঘন বলে বলা হয়েছে। আমার ভাইজানেরা, এখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চিহ্নিত, আল্লাহ পাক শুনিয়ে দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না। জিবরাইল ফেরেশতা বলে গেলেন, এ বদরের ময়দানে আল্লাহ আপনাকে একা ছেড়ে দেবেন না। এ বদরের ময়দানে আমার আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা সশস্ত্র অবস্থায় নামিয়ে দেবেন। জোরে জোরে। এই লোকটা বলল, ওই এক দল যাদের মোকাবেলা আমরা করতে পারছিলাম না, পাশের থেকে আরেকজন বললেন ওই হলেন ফেরেশতা। যেই বলেছে আবু লাহাব একটা শেঁটে ঘুষি মেরেছে ওই লোকটারে। কাকে? যে বলেছে ওটা ফেরেশতা, আবু লাহাব যেই মেরেছে লোকটা পড়ে গেছে। এখন তাদের কওমের একটা বিরাট মহব্বত ছিল। যখন ওই লোকটাকে ঘুষি মেরেছে আবু লাহাব, ওই লোকটার কওমের যে লোক, সে বললে আবু লাহাব তো মারলে কেন? বলল ও আমাকে বাজে কথা বলেছে, মানে রং সংবাদ দিচ্ছে। এ কথা যেই বলল আর ওকে মেরেছে আবু লাহাব, এটা দেখার পর তার সম্প্রদায়ের লোক সহ্য করতে না পেরে আবু লাহাবকে একেবারে ওই আপনার যে তীরের যে বাঁট হয় ওটা দিয়ে কায়দা করে ছাটিয়ে দিয়েছে, বুঝলেন? আবু লাহাব এখন ধরাশায়ী। এর খানিকক্ষণ পরেই আবু সুফিয়ান, আবু জেহেলের পরে যে মক্কার হাল ধরেছিল, এই আবু সুফিয়ান যিনি পরবর্তীতে অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের সময় ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিল, এই আবু সুফিয়ান হাজির। আবু সুফিয়ানকে দেখে বলছে, আবু লাহাব বলছে, ভাই আবু সুফিয়ান একবার বলো এই বদরের ময়দানের সংবাদ কি? আবু সুফিয়ান তখন আহাজারি করে বলল, ও আবু লাহাব শুনে রাখো, এই বদরের ময়দানে আবু জেহেল মারা গেল, সাইবা ইবনে রাবিয়া মারা গেল, উতবা ইবনে রাবিয়া মারা গেল, উমাইয়া ইবনে খালফ বেলালের মনিব মারা গেল, এভাবে করে উকবা বিন আবি মুবাইত মারা গেল। এরা সব বদরের ময়দানে তাদের তরবারির হাতে সবাই প্রাণ ত্যাগ করলো। এই কথাটা আবু লাহাব শোনার পর এত তার মন খারাপ হয়ে গেল, একেবারে চিন্তায় জর্জরিত হয়ে গেল। আবু লাহাব ওই দিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিল, রাতের বেলা ঘুমদার বন্ধ হয়ে গেল। এ পরাজয় সে যেন মেনে নিতে পারতেছিল না। আবু লাহাব প্রচন্ড চিন্তা করার কারণে আর প্রচন্ড মনোবল ভেঙে যাওয়ার কারণে তার শরীরে রোগ বাসা বাঁধলো। রাতের বেলা ঘুম আসে না, খাওয়া দাওয়া ভালো করে করে না। এমন একটা সময় আমার আল্লাহ আসমানি গজব আবু লাহাবের উপরে নাজিল করে দিল। আবু লাহাবের গোটা বডিতে ছোট ছোট সব ফুসকুড়ি দেখা দিল। এই ফুসকুড়ির কারণে এগুলি বড় হয়ে সব ঘা হয়ে গেল। এই ঘা হয়ে সেখান থেকে গোশতগুলি পচে পচে আর জমিনে পড়তে লাগলো। আবু লাহাব এই সময়তে মক্কার জমিনে এক ফাঁকা ময়দানে রয়েছে। এলাকার মানুষেরা সংবাদ পেয়ে গেল আবু লাহাবের অবস্থা এমন, কেউ দেখতে যায় না, সবার মনে ভয় লাগলো। এ রোগটাকে আর
আরবিতে আসাদাক নামকরণ করা হয়েছে। এই আসাদাক হলো ছোঁয়াচে রোগ। এই আবু লাহাবের কাছে গেলে ওই রোগে আক্রান্ত হয়ে আমরা মারা যাব। করোনার সময় আমরা যেমন যে ব্যক্তি হাসছিল আমরা তার থেকে দূরে থাকতেছিলাম, এই করোনা যেমন ছোঁয়াচে ওই আসাদাক নামক রোগটাকে মক্কার মানুষেরা ছোঁয়াচে বলে মনে করত। প্রচন্ড পানির পিপাসায় চিৎকার করে আবু লাহাবকে পানি দেওয়ার মতো কেউ হলো না, খাদ্য দেওয়ার মতো কেউ হলো না। একটা সময় খাদ্য না পেয়ে পানি না পেয়ে ও জায়গায় ছটফট করতে করতে মারা গেল। বলে আবু লাহাবকে জমিনের উপরে রাখলে হাওয়া বাতাসে ভাইরাস ছড়ে আমরা অ্যাটাক হতে পারে। ওর একটা গর্ত খুঁড়ে আর লাঠি দিয়ে নাকে মুখে কাপড় দিয়ে ঠেলতে লাগলো। ঠেলতে ঠেলতে ওরা গর্তের ভিতরে ফেলে দিয়ে আবু লাহাবকে দূর থেকে পাথর দিয়ে গর্তটা বন্ধ করে দিয়েছিল। ও নবীর উম্মত উম্মতানিরা, আমার আল্লাহ ওই আবু লাহাবকে কিন্তু কুরাইশ বংশে পাঠিয়েছিল, ইজ্জতওয়ালা বংশে পাঠালেও আমার নবীর চরম বিরোধিতা করার জন্য, আমার নবীকে পাথর মারার জন্য তৈরি হওয়ার জন্য, নবীর চলার রাস্তায় কাঁটা বিছিয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ আবু লাহাবের এমন জিল্লতের মরণ দিয়েছে। ও নবীর উম্মত উম্মতানিরা, ওই আবু লাহাব মারা যাওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি স্বপ্ন দেখেছেন। আবু লাহাবের সঙ্গে দেখা, আবু লাহাবকে জিজ্ঞাসা করে বলল, আবু লাহাব আলামে বারজাখে জগতে তুমি কেমন আছো? আবু লাহাব বলল, প্রচন্ড কষ্টের ভিতরে আর জাহান্নামের আগুনে আমার গোটা বডিটা পুড়ে কালো হয়ে যায়। আমি প্রচন্ড কষ্টের ভিতরে, আযাবের ভিতরে রয়েছে। আবু লাহাব এই দিন সে বলেছিল স্বপ্নের ভিতরে, তবে প্রতি সোমবার যেদিন হয় আমার আঙুলের ডগা থেকে ঠান্ডা পানি বার হয়। কেন ঠান্ডা পানি বার হয়? কারণ আমার নবী দুনিয়ার জমিনে যেদিন আগমন করেছিল আবু লাহাবের দাসী নাম হলো তার সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া নামক দাসী আবু লাহাবকে বলেছিল, আবু লাহাব তোমার একটা ভাইপো একটা ভাতিজা হয়েছে। এটা শোনার পর আবু লাহাব খুশি হয়ে ভাইপো হয়েছে বলে ওই দাসী সুয়াইবিয়াকে শাহাদাত আঙ্গুল ইশারা করে তাকে আযাদ করে দিয়েছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা পছন্দ হয়েছে, কবুল হয়েছে। এই কারণে আযাবের ভিতরে থাকলেও প্রতি সোমবার তার আঙ্গুলের ডগা থেকে ঠান্ডা পানি বার হয়। ওটা মুখে দিলে এক সপ্তাহ আযাব তার একটু লাঘব হয়ে যায়। ও নবীর উম্মত উম্মতানিরা, তাহলে আবু লাহাব বেঈমান হওয়ার পরেও নবীর আগমনে খুশি হয়ে তার দাসীকে আযাদ করে দেওয়ার কারণে আমার আল্লাহ এক সপ্তাহ জাহান্নামের আযাব দিলেও সোমবার দিন তার যদি আঙুলের ডগা থেকে ঠান্ডা পানি বার হয়, আমরা হলাম ওই নবীর ভালোবাসার উম্মত, আমরা হলাম নবীর মহব্বতের উম্মত। নবীজির নামে আমরা দরুদ শরীফ পড়ি, নবীজি টুপি পরেছেন বলে আমরা পড়ি, নবীজি দাড়ি রেখেছেন বলে আমরা রাখি, নবীর সুন্নাত অনুযায়ী যদি জীবন যাপন করি আর নবী দিবসে মহব্বত করে যদি আমরা টাকা পয়সা দান করি, আমার আল্লাহ চাইলে এটার বদৌলতে কিয়ামতের মহা ময়দানে নাজাতের ওসিলা বানিয়ে দিতে পারে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার মায়া দিয়ে তখন ধোয়াবো তোমার
কদম ওয়াজকুরনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাইজানেরা আল্লাহ পাক দুই জায়গায় কম্প্রোমাইজ করেন না এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহ বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আমার সঙ্গে শিরিক করা হলো জুলুম করার নামান্তর এইজন্য আল্লাহ এই শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না দ্বিতীয় নম্বর হলো তার নবীজির সঙ্গে বেয়াদবি এই দুই জায়গায় আল্লাহ নো কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ করেন না ওহদের ময়দান আপনারা জানেন 625 খ্রিস্টাব্দে ওহদের যুদ্ধ হয়েছিল তৃতীয় হিজরিতে ওহদ নামক এক পাহাড়ের পাশে ওহদ পাহাড়টা কত বড় আপনারা জানেন যারা হজ করতে গিয়েছেন 9 মাইল লম্বা 3 মাইল চওড়া এত বড় ওহদ পাহাড় সেই ওহদ পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিব তিনি 625 খ্রিস্টাব্দে যে লড়াইয়ের ময়দানে গিয়েছিলেন সাহাবীদের সংখ্যা ছিল কত জানেন মাত্র 700 জন নবী যখন আহ্বান করেছিলেন এসেছিল 1000 প্রতিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এ হলো মুনাফিকদের লিডার তার কান ভাঙানিতে এই প্রতিমধ্যে থেকে কিছু মানুষ ওরা পালিয়ে চলে গিয়েছিল পিছনে ওরা বলল না না ওদিক থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে আসছে 3000 আর আমরা 1000 আমরা মারা যাব স্ত্রীরা বিধবা হবে সন্তানগুলি এতিম হবে যাব না যুদ্ধে ওরা পালিয়ে গেল প্রিয় নবীর মনটা খুব দুঃখিত হয়ে গেল আমার আল্লাহ এই রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা মুনাফিকুন তিনি নাযিল করেছে সূরা মুনাফিক বলে একটা সূরা রয়েছে আমার ভাইজানেরা আল্লাহ পাক আরো শুনিয়েছেন ও ইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ও ইজা ফালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম এই মুনাফিকরা কেমন ওরা যখন আপনাদের সঙ্গে থাকে তখন তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি আর যখন তারা শায়াতিনিহিম মানে ওদি শয়তানদের দলে থাকে তখন তারা বলে ইন্নী মাআকুম আমরা তো তোমাদের সঙ্গেই আছি আমার ভাইজানেরা সেই মুনাফিকদের একটা দল 300 জন চলে গেল রাসূলুল্লাহ 700 জনকে নিয়ে ওহদের ময়দানে গিয়েছিলেন আমার আলোচনা যেখানে সেটি হলো নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছে আল্লাহ কিন্তু অ্যাকশন নিয়েছে এই ওহদের ময়দানে নবীকে একা পেয়ে একজন নালায়েক রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে একটা পাথর ছুঁড়ে দিয়েছিল লোকটার নাম কি জানেন এই লোকটার নাম হলো কিতাব যে কিতাবে লিখিত হয়েছে লোকটার নাম কিতাবের নাম হলো আর রাহিকুল মাখতুম লেখক আল্লামা শফিউল্লাহ মুবারাকপুরী রাহমাতুল্লাহ আলাইহি যদি এই বাংলা কিতাব আগে তো আরবি ছিল এখন বাংলাতে সংস্করণ বেরিয়ে গেছে এই কিতাবের নিচের দিকে যে হাসিয়া ওই জায়গায় ঘটনাটা লেখা আছে রাসূলুল্লাহর এই নূরানি চেহারা মোবারক লক্ষ্য করে যে পাথর মেরেছিল লোকটার নাম হলো ইবনে কামা কি নাম বললাম ইবনে কামা কোন মুসান্নিফ বলেছেন লোকটা ইহুদি ছিল আবার কেউ বলেছেন না লোকটা পাক্কা মুনাফিক ছিল এখন ইবনে কামা নবীকে একা পেয়ে একটা পাথর মেরে দিয়েছিল বিশ্ব নবীর এই সামনের রুবাই দুটি দাঁত ভেঙে গিয়েছিল ইন্না লিল্লাহ আমার ভাইজানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি ঠোঁট মোবারক টানা দান মোবারক
শহীদ হয়েছিল। এই সময় প্রিয় নবী তানার এই যুদ্ধের পোশাক ওহদের ময়দানে যেটা পরা ছিল, তরবারির উল্টো পিঠ দিয়ে দুশমনেরা মেরে রাসূলের দুই কাঁধকে ব্যথা করে দিয়েছিল। আল্লাহর নবীর মাথায় লোহার একটা হেলমেট ছিল, যেটা যুদ্ধক্ষেত্রে পরা হয়। ওই হেলমেটের উপরে তরবারির আঘাত করে হেলমেটের যে দাঁতগুলি, এটা রাসূলের এই মস্তক মোবারকে বসে গিয়েছিল। আহা, আল্লাহর নবী কত কষ্ট পেয়েছিলেন এই উহুদের ময়দানে। পরিশেষে প্রিয় নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে একটা নিরাপদ জায়গার ব্যবস্থা করে দিন। সঙ্গে সঙ্গে এই উহুদের ময়দানের একটা পাথর এভাবে ফাঁক হয়ে গিয়েছিল, দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবীকে নিয়ে ওই পাথর আলাদা হয়ে যাওয়া যে গলি, এর ভিতরে ঢুকে প্রিয় নবী সেখানে আত্মগোপন করেছিলেন। মুসলমান ভাইরা আমার, তো যে ইবনে কামা নবীকে পাথর মেরে উহুদের ময়দান থেকে বাড়ি গেছে, যেই বাড়ি গিয়েছে ওর বিবি বলছে যে আমার স্বামী ওই আমাদের বকরিগুলি সব পাহাড়ি এলাকায় ঘুরছে, আর সন্ধ্যা তো প্রায় হতে আসলো, এখনো তো বকরিগুলিকে আনা হলো না। তো আজকে আর আমি যাব না, যেহেতু গাজী হয়ে তুমি এসেছো যুদ্ধ থেকে, তুমি বলছো মুহাম্মদকে এই করেছি সেই করেছি, তোমার মনে তো বিরাট আনন্দ, এই আনন্দ নিয়ে তুমি চলে যাও ওই পাহাড়ি এলাকা থেকে বকরিগুলো হাঁকিয়ে সব বাড়ি আনো। কে বলছে? ইবনে কামার বিবি। আমার আল্লাহ বললেন, ঠিক আছে তুই একবার পাহাড়ে আয়, তারপরে তোর জন্য ব্যবস্থা আমি করে রেখেছি। ভাই ইবনে কামা ও পাহাড়ের উপর উঠে গেল। সেখানে যাওয়ার পরে সে বকরিগুলিকে ডাকছে, আহ্বান করছে, বকরিগুলি চলে এসেছে। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় শিংওয়ালা বকরিকে তাকে মারার জন্য আমার আল্লাহ নিযুক্ত করে দিলেন। এই শিংওয়ালা বড় বকরিটা ইবনে কামার দিকে পিছন দিক দিয়ে সে দৌড়ে দৌড়ে সে তাকে এমন একটা বিরাট গুতা দিল, এমন জোরে বিরাট ধাক্কা দিল, ইবনে কামার ওই পাহাড় থেকে সে নিচে নেমে গেল, পাহাড় থেকে গড়াতে শুরু করলো। একবার বলুন, যদি কেউ উপরের পাহাড় থেকে পড়ে যায় অবস্থা কি হবে? ওই পাহাড়ের উপর থেকে সে পড়ে গেল, এরপরে গড়াতে লাগলো, গড়াতে গড়াতে আর আপনার থেতলাতে থেতলাতে ও যখন ওই পাহাড়ের শেষ সীমানা নিচে এসে উপস্থিত হয়ে গেল, সময় তার প্রাণ বায়ু আর তার মুখে তার মুখ আর তার শরীরের হাড় হাড়ি আমার আল্লাহ ভেঙে ওর মুখে দাঁতগুলি ফেলে দিয়ে এ দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাকে বিদায় করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, জনেরা, যুবকেরা, ওই ইবনে কামার তার মরণের সংবাদ যখন এমন করে মক্কার জমিনে ছড়িয়ে পড়ল, আবু সুফিয়ান যখন জেনে গেল, আবু সুফিয়ানের পরিপূর্ণ ধারণা হয়ে গেল ইবনে কামার পাহাড়ের উপর থেকে আর নিজের পালন করা বকরির শিংয়ের আঘাতে ও যখন পড়ে মারা গেল গুতো খেয়ে, এর মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বরদোয়ার করার কারণে এমন হয়েছে। কিন্তু না না না, আল্লাহর নবী জীবনে কোনোদিন বরদোয়া করেন না। প্রিয় নবী তার কওমের জন্য দোয়া করেছেন হেদায়েতের। আসলে আমার আল্লাহ সহ্য করেন নাই নবীকে যে দাঁত ভেঙে দিয়েছে, আমার আল্লাহ তাকে হাড়গোড় ভেঙে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলে 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 যে সুইডেনে গত 2 বছর আগে সুইডেনের একজন যুবক আমার নবীর একটা কার্টুন চিত্র এঁকেছিল, ব্যঙ্গ চিত্র। ওই যুবক সে যখন সুইডেনে এই কাজ করেছিল, মুসলমানেরা এর বিরুদ্ধে আন্দোলন করেছিল না করেনি? করেছিল, আপনারা জানেন। অনেকে আপনার তার ওই ফটোর উপরে জুতার ছবি টবি দিয়ে যেমন ভাবে প্রতিবাদ করা হয় সেই প্রতিবাদের আওয়াজ তুলেছিল। বেশি দিন যায় নাই আমার ভাইজানেরা, এই ঘটনা ঘটানোর 6 মাস পর তার অ্যাক্সিডেন্ট হলো। রোড অ্যাক্সিডেন্টে তার গাড়ি এমন ভাবে চিপসে গেল, সে ওই সিট বেল্ট পরে স্টার্টিং এর উপরে বসেছিল, তাকে যে টেনে বার করবে কোনো লাইন ছিল না। সামনের ইঞ্জিলে আগুন লেগে ওই আগুনে পুড়ে জনমের মতো বিদায় নিল। জোরে বলে
যেমন এই শেরপুরে একটা প্লেন পড়েছিল, পড়েনি অনেকদিন আগে, আমি তখন ফুরফুরা শরীফ মাদ্রাসায় পড়ি, একটা প্লেন ছোট মতো পড়েছিল কিনা আমি শুনেছিলাম, দেখেনি, প্লেনের যে পাইলট সে ওই সিট বেল্ট পরা অবস্থাতেই একেবারে ওখানেই পুড়ে মারা গিয়েছিল, ঠিক না বেটি? এই রকম অবস্থা হলো, রাসূলের সঙ্গে যে দুশমনি করলো। আমার ভাইজানেরা আপনারা জানেন, এই যে মহারাষ্ট্রের একজন যার নাম হলো মহারাজ গিরি মহারাজ, যে আমার নবীকে নিয়ে সে একটা ব্যঙ্গাত্মক কটূক্তি আচরণ করলো। এ কথা বলার কারণে আসাদউদ্দিন ওয়াইসির দলের নেতৃত্বে, আপনার ওই যে ওনার নাম ইমতিয়াজ জলিল আহমদের নেতৃত্বে গোটা মহারাষ্ট্রে 4 চাকা হাজার হাজার গাড়ি নিয়ে লাখ লাখ বাইক দিয়ে গোটা মহারাষ্ট্র অচল করে দিয়েছিল। এবং সেখানে তারা দেখিয়ে দিয়েছে আমার নবী আজ থেকে 1450 বছর আগে দুনিয়ার জমিনে এসেছেন। ওই নবীর নামে যদি কোনো ব্যঙ্গাত্মক কথা বলা হয়, ব্যঙ্গাত্মক কোনো কথা বলা হয়, বেয়াদবি করা হয়, চরিত্রে কলঙ্কের কালি লাগানো হয়, মুসলমান মাথা পেতে মেনে নেবে না। এমন বিরাট আন্দোলন ইমতিয়াজ জলিল সাহেবের নেতৃত্বে গোটা মহারাষ্ট্র অচল। এরপরে সেই কি ওই মহারাজ গিরি মহারাজ সে ক্ষমা স্বীকার করেছে যে আমার এটা বলা ভুল হয়েছে, আমি এটা উইথড্র করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আগে থেকে অনেক জাগ্রত হয়েছে, নবীর ব্যাপারে কিছু বললে তারা মানে না। আমরা যেমন আমাদের দেশকে ভালোবাসি, দেশের সংবিধানকে আমরা ইজ্জত করি, দেশকে ভালোবাসি, আমরা ঠিক তদ্রূপ তার থেকে আরো শত বেশি আমরা আমাদের নবীকে ভালোবাসি। ওই নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে মুসলমান মেনে নেবে না। সেখানে একটা স্লোগান তারা দিচ্ছিল, আমার শুনে খুব ভালো লেগেছে। স্লোগানটা হলো এই যে হামারা তুমহারা রিশতা কিয়া হ্যায়। জনগণ বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি এখানে বসে আছেন আর আমি এখানে আলোচনা করছি, আপনার আমার ভিতরে কোনো আত্মীয়তার সম্পর্ক রক্তের না থাকলেও আছে কি, আপনিও কলেমার ভাই, আমিও কলেমার ভাই, আপনিও আবু হানিফা হুজুরকে ইমাম বলে মানেন, আমিও মানি, আপনিও দাদা হুজুরকে পীর বলে মানেন, আমিও মানি। এই জন্য আমাদের আত্মীয়তার সম্পর্ক। তাই তাদের আওয়াজ ছিল হামারা হামারা তুমহারা রিশতা কিয়া হ্যায়, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজে মুখরিত হয়েছে গোটা মহারাষ্ট্রের জমিন। আমার ভাইজানেরা, তাই আমরা সেই নবীকে ভালোবেসে আজকে নবী দিবসে বসেছি। চলুন আমি আপনাদের কাছে বলবো, নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছে তার শেষ পরিণতি কি হয়েছে। আরেকজনের নাম বলবো, যার নাম হলো উতাইবা। কি নাম বললাম? উতাইবা। এই বেটা কিন্তু আবু লাহাবের নিজের বেটা। শুনেছেন হয়তো আলোচনা, আমি আপনাদের কাছে আলোচনা রাখবো যে নবীর সঙ্গে কি আচরণ সে করেছিল। তথাপি আমার নবী সহ্য করেছেন, কিন্তু একটা জায়গায় আল্লাহর নবীর হাতটা আল্লাহর আসমানের দিকে উঠে গিয়েছে। কোন জায়গায় জানেন? আমি কিতাবের নাম বলছি, দালাইলুন নবুওয়াত, মাদারিসুন নবুওয়াত। এই কিতাবগুলি খুলে দেখবেন আমার নবী বিবাহ করেছেন 25 বছর বয়সে, আর যাকে বিয়ে করেছেন তার বয়স ছিল খাদিজা বিনতে খুয়াইলিদ। ওনার বয়স ছিল কত? 40। তাহলে নবী কত বছরের ছোট? 15 বছর। আর প্রিয় নবীর কাছে সূরা আলাকের 5 আয়াত গারে হেরাতে যখন নাযিল হলো, নবীজির বয়স তখন 40 বছর 2 মাস 10 দিন। ভাই, আমার নবী খাদিজার সঙ্গে বিবাহ করার পরে আল্লাহ রাসূলের ঘরে প্রথম কন্যা দিয়েছিলেন। জোরে বলবেন না? এই কন্যার নাম কি? জায়নাব। অনেকে মেয়ে হলে রেগে যায়, শ্বশুর বাড়ি দেখতে যায় না, যে মেয়ে হলো, কিন্তু মনে রাখুন ছেলে বড় হয়ে আপনাকে ভুলে যাবে, বলবে আব্বা তোমার আর খেতে দিতে পাচ্ছি না। অনেক এমন আছে যে শেষে ছেলে বৌমা ভাত দেয়নি, মেয়ে জামাইয়ের ঘরে গিয়ে তার শেষ জীবন কেটেছে। আছে না নাই? তবে এই এলাকার মানুষ ভালোবাসালে, এই এলাকার কথা বলছি না, অন্য অন্য এলাকার কথা বলছি। আমার ভাইজানেরা, তো জায়নাব এই যখন বড় হলো, আল্লাহর হাবিব কোরআনুল মাজিদ পাওয়ার আগে, মানে 40 বছর বয়স হওয়ার আগে জায়নাবের সঙ্গে আমার নবী বিবাহ দিলেন আবু লাহাবের বেটা উতাইবার সঙ্গে। উতাইবা নবীর কি হয়? চাচাতো ভাই। মনে রাখুন আজকের যুগে চাচাতো ভাইয়ের সঙ্গে
বিয়ে দেওয়া জায়েজ আছে, তো চাচার সঙ্গে বিয়ে দেওয়া জায়েজ নেই। ও জামানায় ছিল হযরতে আলী কি নবীজির চাচাতো ভাই, আর বিয়ে করলেন ফাতেমাকে, তাহলে ফাতেমার সম্পর্কে হযরতে আলী কি হয়? চাচাজি হবে না? তারপরে বিয়ে হয়েছে কেন? ও জামানায় জায়েজ ছিল। ও জামানায় এই ঘোড়ার গোশত খাওয়া জায়েজ ছিল। এখন ঘোড়ার গোশত খাওয়া জায়েজ না জায়েজ? না জায়েজ। এই গৃহপালিত গাধার গোশত খাওয়া এটা আগে জায়েজ ছিল, এখন আর গাধার গোশত জায়েজ নেই। আগে মুতা বিবাহ চুক্তি ভিত্তিক বিয়ে, বলবে আমি তোমার 5000 টাকা দিলাম, 3 মাসের জন্য বিয়ে করলাম, তারপর অটোমেটিক বিয়ে ডিলিট। ও জামানায় জায়েজ ছিল, এখন আর নাই। নবী 7ম হিজরিতে খায়বারের যুদ্ধের পর থেকে এগুলি হারাম করে দিয়েছেন ভাই। তবে শিয়া যারা, এরা আজও সেই মুতা বিবাহ, নিকায়ে মুতা, এটা তারা জারি রেখে দিয়েছে। ওই যারা শিয়া মতবাদের লোক, ওরা কোন মহিলার কাছে গিয়ে বলে যে তোমারে 2 লাখ টাকা দিলাম, 10 দিনের জন্য বিয়ে করলাম, তারপরে 10 দিনের জন্য 2 লাখ টাকা দিয়ে বিয়ে করে ভর্তি করে ব্যাস, তারপরে অটোমেটিক সে তালাক হয়ে গেল। এটাকে নিকায়ে মুতা বলে। এতে নারীর সম্মান হানি হয়, এতে নারীর সম্মান হানি হয়। প্রিয় নবী বললেন এই নিকাহে মুতা এটা হারাম, গৃহপালিত গাদার গোশত হারাম, আর এই ঘোড়ার গোশত খাওয়া আজ থেকে আমি নিষেধ করে দিলাম। চাচাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হওয়া আগে যা হয়েছে হয়েছে, আর এ জামানায় জায়েজ নাই। প্রিয় নবী তানার নিজের কন্যা জায়নাবের সঙ্গে আবু লাহাবের বেটা উতাইবা বিবাহ দিয়েছিলেন। নবীজির উপরে যখন কোরআন আসলো, আয়াত নাযিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনার যারা নিকটাত্মীয় আপনি তাদের কাছে কলেমার দাওয়াত দিন। নবীজি তো নিকটাত্মীয়দের কাছে প্রথম কলেমার দাওয়াত দিলেন। এই আবু লাহাব রাসূলের একদিকে যেমন চাচাজি, আর একদিকে বেই সম্পর্ক ছিল। আমার ভাইজানেরা, এই আবু লাহাব প্রথম দিকে নবীর বিরোধিতা করেনি, যখন তাওহীদের বাণী প্রচার করা শুরু হলো তখন বিরোধিতা করা শুরু করলো। এর বেটা উতাইবাকে বললে মুহাম্মদ নতুন একটা ধর্মের কথা বলে, যে ধর্মের বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মোটামুটি মানা যায়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো মানাই যায় না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এ সময় আবু লাহাব বলল বেটা উতাইবাকে, তুই মুহাম্মাদের মেয়েকে তালাক দে, তাকে মারধর কর, ঘর থেকে বার করে দে, কারণ মুহাম্মদ যেন মনে কষ্ট পায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলে, মেয়ে যদি সংসারে শ্বশুর বাড়ি অশান্তিতে থাকে, দুগাল ভাত কি পেটে যাবে শান্তিতে? হ্যাঁ, আপনার বিরিয়ানি সামনে দিলেও কিন্তু মজা লাগবে না, কারণ মেয়ের বাড়ি অশান্তি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কলেমার বাণীর দাওয়াত দেওয়ার জন্য এই উতাইবা রাসূলুল্লাহর মেয়ে যায়নাবকে অকথ্য ভাষায় তাকে শারীরিক মানসিক নির্যাতন করে তাকে তালাক দিয়ে দিলেন। শুধু তাই নয়, আবু লাহাব বলে বেটা শোন, যদি তুই বেটার মতো বেটা হোস, তাহলে মুহাম্মদ এই কাবা বাইতুল্লাহর পাশে গিয়ে বসে আছে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মুখে থুতু নিক্ষেপ করে আসবে। নাউযুবিল্লাহ। কত বড় নালায়েক, চিন্তা করুন। উতাইবা বাপের কথা শুনে আমার নবীজির মুখে থুতু দেওয়ার জন্য ও চলে গেল ওখানে, যেখানে আমার নবী কাবা বাইতুল্লাহতে বসে আছে। জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী কাবা বাইতুল্লাহতে উপবিষ্ট। এমন সময় উতাইবা গিয়ে আল্লাহর নবীকে কিছু না বলে হঠাৎ করে প্রিয় নবীর নূরানি চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করলো। একবার জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী প্রতি উত্তরে পাল্টা কোনো জবাব দিলেন না। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার জামাই বেটা হয়ে আমার মুখে থুতু নিক্ষেপ করলো, তার একমাত্র কারণ হলো কালেমার বাণী আমি প্রচার করি বলে। এ সময় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা ওই উতাইবার বিরুদ্ধে কোনো পরোয়া করে নাই, উতাইবার বিরুদ্ধে কোনো অ্যাকশনও নেন নাই। এর খানিকক্ষণ পর আল্লাহর নবী দেখতে পেলেন প্রিয় নবীর আদরের কন্যা হযরতে যায়নাব রাদিয়াল্লাহু আনহা কাঁদতে 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 আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী দূর থেকে কন্যা
কন্যা সন্তানদের বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। প্রিয় নবী দেখলেন যায়েনব রাদিয়াল্লাহু আনহা তার চোখেতে পানি। আমার নবী বললেন, মা ও মা যায়েনব, মা তোমার চোখে পানি কেন মা? তোমার মনটা দুঃখিত কি করে হলো মা? তুমি কাঁদো কেন মা? একবার আমায় বলো। সময় হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, আব্বা জান, কালেমার বাণী প্রচার করছেন আপনি, ইসলামের বাণী প্রচার করেন আপনি, আল্লাহর ওয়াহদানিয়াতের তাওহীদের বাণী প্রচার করেন বলে আবু লাহাব আপনার চিরশত্রু হয়ে গেল। আবু লাহাব তার বেটাকে বলল আমাকে তালাক দিয়ে দিতে এবং আমার সঙ্গে খারাপ আচরণ করতে। এই কারণে এই আবু লাহাবের বেটা আমার সঙ্গে এমন আচরণ করেছে। জোরে বলেন তাকবীর দেন, নারে তাকবীর। জোরে আওয়াজ দেন। ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুজাদ্দিদুজ্জামান ভাইজান হুজুর তিনি চলে এসেছেন, এজন্য একটু তাকবীরের আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ্জামানের সিলসিলা জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, চিন্তার কোনো কারণ নাই। নির্ধারিত সময় ঠিক আগেই ভাইজান হুজুর তিনি ফুরফুরা শরীফ থেকে চলে এসেছেন। তিনি তার সময় মতো এই মেম্বারে চলে আসবেন। তবে আপনারা এই গ্রামের মানুষ এখনো অনেকে আসেননি। আমি সবাইকে সবিনয় নিবেদন করে বলবো, আপনারা দেরি না করে সবাই মজলিসে চলে আসুন। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা, আমি যে কথা বলতেছিলাম মনে আছে তো? কথা আলোচনা মনে আছে তো? এই যে উতাইবা প্রিয় নবীর নূরানি চেহারা মোবারকে থুতু নিক্ষেপ করলো, কারণ কি? একটাই অপরাধ, নবী কলেমার বাণী প্রচার করেন তাই। আর তার বাপ আবু লাহাব কথা বলে দিয়েছিল। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। যখন দেখলেন যায়েনব কাঁপতে কাঁপতে তার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, প্রিয় নবীর কাছে এসেছে। এই মেয়ের কান্না দেখে আমার নবী আর সহ্য করতে পারেন নাই। প্রিয় নবীর হাত দুটি আল্লাহর আসমানের দিকে উঠে গিয়েছিল। আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা আলাইকা খুযুহু বিকুরাইশিন উতাইবা। ও রব্বুল আলামিন, আল্লাহ এই উতাইবাকে আপনি ধরে ফেলুন। এই কথাটা আমার নবীর জবান দিয়ে বেরিয়ে গেল। এরপরে উতাইবা নিজে কানে সে শুনলো কথাটা। তার বাড়ি এসে তার বাপকে বলল, এ আমার আব্বা আবু লাহাব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার মেয়ের চোখে পানি দেখে এমন কথাটা বলে দিয়েছে। আবু লাহাব বলল, শুনে রাখ, আমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কথাটা বলে কথাটা কিন্তু মিথ্যা হয় না। সাবধানে থাকিস, কোন বিপদ হয়তো তোর উপরে হঠাৎ করে চলে আসতে পারে। আবু লাহাব বেঈমান, তারপরেও জানে মুহাম্মদ যে কথা বলে এটা মিস হয় না। বলো সাবধানে থাকিস, হঠাৎ বিপদ আসতে পারে তোর উপরে। কদিন পরে উতাইবা এই বাণিজ্য করার জন্য সিরিয়াতে যাবে। আবু লাহাব বাণিজ্য দলের কাফেলার লোকজনদের ডেকে বলল, আমার এই ছেলে উতাইবার জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এমন কথা বলেছে, তা আমার এই বেটাটাকে তোমরা একটু সাবধানে রেখো, একটু সিকিউরিটি দিয়ে রেখো, না জানি কোনো বিপদ আপদ তার উপরে না এসে পড়ে। সময় তারা বলল, কোনো চিন্তা নেই, আপনি মক্কার লিডার, আমরা দেখছি কি করা যায়। এখন এরা সিরিয়াতে বাণিজ্য করার জন্য রওনা হয়ে গেল। ভাই রাস্তায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। বাণিজ্য দলের কাফেলা যাত্রাপথ থামিয়ে ফাঁকা মরুভূমির ময়দানে তাঁবু গাড়ল। এই তাঁবুর ভিতরে রান্না বান্না করে রাতে খাওয়া দাওয়া করে এরা ঘুমাবে। পরের দিন সকাল হলে আবার যাত্রা শুরু করবে। উতাইবা বলল যে আমাকে সবার মাঝখানে রাখে, কারণ না জানি আমার জন্য এই যে আমার জন্য এই কথাটা বলেছে, যদি কোনো বিপদ আমার উপরে হয়। আর
উতাইবা বলছে যত রাত বাড়ছে আমার তত ভয় লাগছে। বলল ভয়ের কোনো কারণ নেই, এই তাঁবুর চারিদিকে আমরা উটগুলিকে ভালো করে বসিয়ে দেব, আর আমরা সবাই চতুর্দিকে ঘুমাবো, তুই উতাইবা তোরে সবার মাঝখানে দেব। যদি রাতের বেলা বাঘ টাক আসে বা সাপ আসে, তো যারা সাইডে আছে তাদের অ্যাটাক করবে, তুই মাঝখানে, তোর কিচ্ছু হবে না। ভাই আসলে এই নসিব ও তাকদীর এটা আল্লাহ রাব্বুল আলামিন এটি পরিবর্তন করে দেন। বুখারী শরীফে একটা বাব আছে কিতাবুল মাকাদির নামক, ওই বাবে হাদিস এসেছে আল্লাহ নবী বলেছেন কাতাবাল্লাহুল মাকাদিরাল খলাইক ক্বাবলা আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বিখামসাইনি আলফা সানাতিন ওয়া কানা আরশুহু আলাল মাই। কাতাবা ইয়াকতুবু মানে হচ্ছে লেখা, মাকাদির মানে তকদির সমূহ। আল্লাহ আমাদের তকদির সমূহ লিখেছেন বিখামসাইনি আলফা সানা। খামসাইনি মানে হলো 50, আলফুন মানে হলো হাজার, আর সানাতুন মানে হলো বছর। আল্লাহ বলছেন আইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা, সামাওয়াত মানে আসমান, আরদুন মানে জমিন। আসমান জমিন বানানোর 50,000 বছর আগে আল্লাহ মানুষের তাকদীর গুলিকে লিপিবদ্ধ করেছেন। জোরে বলবেন না? আল্লাহ বলছেন ওয়াকানা আরশুহু আলাল মাই, তখন আমার আরশটা পানির উপরে ছিল। কোথায় ছিল? পানির উপরে। ওই অনেকে বলে না আল্লাহ সব জায়গায় আছে, এই আকীদা কিন্তু ভ্রান্ত আকীদা। না, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা সব জায়গায়, কিন্তু আল্লাহ নিজেই বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আমি আল্লাহ নিশ্চয়ই আসমান ও জমিনকে 6 দিনে বানিয়েছি। আর বানানোর পরে আল্লাহ কি বললেন? সুম্মাস্তাওয়া আলাল আরশ, তারপরে আমি আমার আরশের উপরে সমাসীন হয়েছি। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতা সব জায়গায়। আল্লাহ পাক আমাদের এত কাছে, আমাদের যে সাহা রগ আছে এই রগের থেকে আরো বেশি কাছে আল্লাহ আমাদের। এটা আল্লাহর কুদরতি ক্ষমতা। কিন্তু আল্লাহ পাক তিনি বলেছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ, আমার সমাসীন হওয়ার জায়গা হলো এই আরশ। আর এই আরশ বহনকারী আল্লাহ স্পেশাল কিছু ফেরেশতা রেখে দিয়েছেন। এর বর্ণনা আলাদা ভাবে আছে আমার ভাইজানেরা, আমি সেদিকে যাচ্ছি না। যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, তো তাকদীর দুই রকম, একটা হলো তাকদীরে মুআল্লাক, আর একটা হলো তাকদীরে মুবরাম। তাকদীরে মুআল্লাক হলো ঝুলন্ত তাকদীর, যেটা দোয়ায় ভালো কাজে পরিবর্তন হয়। আর তাকদীরে মুবরাম যেটা কোনোদিন পরিবর্তন হয় না। আমরা ছেলে হব না মেয়ে হব, ও আল্লাহ 50,000 বছর আগে, মানে আসমান জমিন বানানোর 50,000 বছর আগে নির্ধারণ করে রেখে দিয়েছিলেন। আমরা আদম নবী, মুসা নবী, ঈসা নবী না এই আখিরি জামানার নবীর উম্মত হব, আল্লাহ আগে ভাগে লিখে রেখে দিয়েছিলেন। আমার ভাইজানেরা, কোন এলাকাতে আল্লাহ পাঠাবে, আরবে না ইন্দোনেশিয়ায় না ভারতে, এটা আল্লাহ ওই তাকদীরে লিখে রেখেছিলেন। সেই অনুযায়ী আমরা এসেছি। কিন্তু কিছু কিছু তাকদীর, রিজিক, হায়াত, জীবন, মৃত্যু, এগুলি পরিবর্তন হয় ভালো কাজ আর দোয়ার মাধ্যমে। উতাইবা সে নবীর মুখে থুতু দিল, আল্লাহ তার উপরে গজব নাযিল করে দিল, রাসূলুল্লাহর হাত উঠে গেল, আর ওকে সবার মাঝখানে শোয়ানো হলো, কেউ যেন ওকে অ্যাটাক না করে। রাত যখন গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়েছে, উতাইবার আর ঘুম আসে না। উতাইবা বলছে আমার ঘুম আসে না, এ আমার সঙ্গী সাথীরা, আমাকে তোমরা পাহারা দাও। আমার মনে হয় কোন বাঘ এসে আমায় অ্যাটাক করে নিয়ে যাবে, কোন বাঘ এসে আমায় ধরে নিয়ে যাবে। উতাইবার সঙ্গী সাথীরা বলল না না না, তোমাকে কেউ ধরতে পারবে না, তোমার কোনো ক্ষতি হবে না, কারণ তুমি সবার মাঝখানে শুয়েছো। তার চতুর্দিকে উটগুলিকে বসিয়ে দিলাম, যদি কোনো বাঘও আসে তাহলে সাইডে যারা আছে তাদের উপর আক্রমণ করবে, তোমার কোনো কিছুই হবে না। সবাই যখন গভীর রাতের বেলা ঘুমিয়ে পড়ল, ওই আবু লাহাবের বেটা উতাইবা রাতের বেলা ঘুম আসে না। আল্লাহ পাক প্রিয় নবী তিনি যে হাত তুলে কথা বলেছিলেন, আমার আল্লাহ তার
তার জন্য জঙ্গলের একটা বিরাট হিংস্র বাঘকে নিযুক্ত করে দিল। ওই বাঘ গুটি গুটি পায়ে উতাইবার দিকে আসতে লেগেছে। উতাইবা দূর থেকে দেখতে পায় ওই যে বাঘ আসে, উতাইবা পাশে যারা ঘুমিয়েছিল তাদের ডাক দেয়, এ ভাই তাড়াতাড়ি ওঠ, ওই বাঘ আসছে, আমার ভয় হয় আমায় মনে ধরে ফেলবে। কিন্তু এত ঘুম তারা ঘুমাতে লাগলো, ওদের কারোর ঘুম ভাঙলো না। এত ডাকা ডাকলো, ওদের কারোর ঘুম ভাঙলো না। আর ওই জঙ্গলের বাঘ কোন উটকে আঘাত করে নাই, অন্য কোন মানুষকে আঘাত করে নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারকে যে থুতু দিয়েছিল, আর নবীজির কন্যা হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহার সঙ্গে এমন বেয়াদবি করেছিল, ওই উতাইবাকে বাঘ মাঝখান থেকে তার গর্দান ধরে তুলে নিয়ে চলে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, উতাইবাকে খুঁজে খুঁজে আর পায় না। অনেকটা খোঁজাখুঁজি করার পর দূরে দেখা গেল উতাইবার ছিন্ন ভিন্ন বডি ওই জমিনেই পড়ে রয়েছে। পাক বলল, আমি আল্লাহর সৃষ্টি একজন মাখলুকাত, তোর মতো নালায়েকের গোশত আমি খাই না। বাঘ মেরে অঙ্গ প্রত্যঙ্গ ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু তার গোশত খায়নি, কারণ বাঘও আমার নবীকে ভালোবাসতো। কথা ঠিক কি না? জওয়ানেরা, যুবকেরা, আপনারা জানেন আমার নবী যখন হালিমার ঘরে, রাসূলের এই হালিমার ঘরে থাকা অবস্থায় তার সিনা চাক হয়েছিল, হয়েছিল না হয়নি? আল্লাহ শুনিয়েছেন, আল্লাহ নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। আল্লাহ নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ বলেন হাবিব, আমি আল্লাহ আপনার বক্ষকে কি বিদীর্ণ করে দেয়নি? ওয়া ওয়াদানা আনকা বিজরাক, এবং আপনার এই বোঝাকে আমি আল্লাহ হালকা করে দিয়েছি। আমার ভাইজানেরা, তো প্রিয় নবী ওই হালিমার বাড়িতে থাকা অবস্থায় একটা বকরিকে খুব ভালোবাসতেন। সব নবীরা কম বেশি বকরি চড়িয়েছে। মুসা নবীও বকরি চড়িয়েছে না চড়েনি? সেই যে আসা, যে লাঠি মুসা আলাইহিস সালাম তার শ্বশুর মশাই শুআইব নবীর কাছ থেকে পেয়েছিলেন, এই লাঠিটা আজও সংরক্ষণ করে রাখা আছে। কোথায় জানেন? ইস্তাম্বুল বলে একটা দেশ আছে, এই ইস্তাম্বুলের আপনার জাদুঘরে এই লাঠিটা আজও সংরক্ষণ করে রাখা আছে। যে লাঠিটার ব্যাপারে আল্লাহ বলেছিলেন, হে মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ক্বালা হিয়া আসা, এটা হলো একটা লাঠি। সেই লাঠির অলৌকিক ক্ষমতা, পাথরের উপরে মারলে পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়, নিচে ফেলে দিলে লাঠি সাফ হয়ে যায়, আর নীল নদের দরিয়ায় মারলে লাঠি আলাগার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা তৈরি হয়ে যায়। জোরে বলবেন না? এই লাঠি। তো আমার ভাইজানেরা, যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরি চড়াতেন আর বকরিকে ভালোবাসতেন। তো হালিমার বাড়ি থেকে একটা বকরি রাসূল মহব্বত করে মাঠে নিয়ে গিয়েছেন, আর সব অন্যান্য বকরিরা গেল। আর হঠাৎ করে সেই বকরির পালের উপর একটা বাঘ এসে আক্রমণ করলো। আর বকরির পালে যদি বাঘ পড়ে, বকরিও থাকবে ওখানে। এ সময় বকরির পালের ভিতর থেকে আল্লাহর নবী যে বকরিটা পছন্দ করতেন, প্রিয় ছিল, ওই বকরিটার গর্দান ধরে তুলে নিয়ে চলে গেল বাঘ। আর অন্যান্য বকরিগুলো ওই বাঘকে দেখে তারা ছুটে ছুটে হালিমার বাড়িতে চলে আসলো। আল্লাহর নবী তিনি কাঁদতেছিলেন, প্রিয় নবীকে আম্মা হালিমা বললেন, এ আমার বেটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কাঁদো কেন? আম্মা জান, আমি যে বকরিকে ভালোবাসতাম, মহব্বত করতাম, আমার সেই প্রিয় বকরিটাকে বাগে নিয়ে গেল, এই কারণে আমি কাঁদতেছি। আম্মা হালিমা বললেন, বেটা আমার ঘরে আরো বকরি রয়েছে, এখান থেকে আরো বকরি তুমি নাও, এই বকরিটার জন্য তুমি কান্নাকাটি করো না। আল্লাহর নবী বললেন, আম্মা হালিমা, এই বকরিটাকে আমি বড় ভালোবাসতাম, পেয়ার করতাম, আর ওই বকরিটাকেই বাঘে নিয়ে গেল। আম্মা হালিমা আমার নবীকে সান্ত্বনা দিতে লাগলেন। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী পরবর্তী সময়
সুযোগ পেয়ে সুযোগ বুঝে আল্লাহর হাবিব আম্মা হালিমার ঘর থেকে একা একা ওই জঙ্গলের দিকে আবার চলে গেলেন। এক যেখানে এসে বকরিটার গর্দান ধরে তুলে নিয়ে গেল, আল্লাহর নবী গুটি গুটি পায়ে ওই জায়গাতে তিনি চলে গেলেন। জঙ্গলের ভিতরে গিয়ে দেখতে পেলেন আমার নবীর প্রিয় বকরিটাকে মাঝখানে রেখে জঙ্গলের পাকগুলি তারা পাহারা দেয়। আল্লাহর নবী যাওয়ার সঙ্গে সঙ্গে পাকগুলি আমার নবীকে সালাম জানায়। আল্লাহর নবী সময় বললেন, এই জঙ্গলের বাঘ, আমি এই বকরিটাকে বড় প্যার করতাম, মোহাম্মদ করতাম, এই বকরিটাকে তোমরা কেন তুলে আনলে? পাকগুলি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের নবী, শুধু মানুষের নবী নয়, আপনার নূরানী চেহারা মোবারক দেখার জন্য আমাদের বড় ইচ্ছা হয়। যখনই আমরা যাই আর বকরিগুলি নিয়ে সবাই বাড়ি চলে যায়, আপনার নূরানী চেহারা মোবারক ভালোভাবে দেখা হয় না। এজন্য আমাদের বিশ্বাস, আপনার প্রিয় বকরিটা নিয়ে আসলে আপনি বকরিটার জন্য আপনি এখানে আসবেন, আর আপনার নূরানী চেহারা মোবারক আমরা ইতমিনানের সঙ্গে দেখে নেব। জোরে বেয়াদবিটা ক্ষমা করে দিন। পাক আমার নবীকে চিনেছিল। আরে নবী কি, যারা ওলিয়া ওলিয়া পাক তাদের চিনেছিল না, চেনেনি? এই যে বসিরহাটে একজন আল্লাহর ওলির মাজার আছে, যিনি হলেন শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি। এই শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি পাক চড়ে বেড়াতেন। জি, আমরা বাইক চড়ে বেড়াই, তিনি পাক চড়ে বেড়াতেন। এ সময় হুজুর যখনই যেতেন বাজারে বা বিভিন্ন লোকালয়ে, মানুষ দেখে ভয়ে পালিয়ে যেত। এই বাঘ আসছে, বাঘ আসছে। হুজুর বলতেন, বাবা, এই বাঘ আমাদের কোনো ক্ষতি করবে না, এই বাঘকে আল্লাহ আমার তাবে করে দিয়েছে, এই বাঘ কোনো ক্ষতি করবে না তোমাদের। সেই হুজুর বাঘকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় তিনি যেতেন। একটা সময় আল্লাহ যে নির্ধারিত হায়াত দিয়েছিলেন, আল্লাহ শুনিয়েছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জাল ওমা ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল, যে প্রতিটা নফস এটা আল্লাহর হুকুম ছাড়া কেউ মরতে পারে না, আর প্রত্যেকের মরণের জন্য একটা সময় নির্ধারণ করা রয়েছে। ওই সময় ওই মুআজ্জাল আসলে আর কেউ এই দুনিয়ার জমিনে থাকতে পারবে না। আল্লাহ আরো শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মরণ থেকে কেউ পালাতে পারবে না। মরণের সময় হয়ে গেলে সুউচ্চ অট্টালিকায় যদি আশ্রয় নেয়, মরণ কিন্তু আমাদের ওখানে গিয়ে পাকড়াও করবে। কথা ঠিক কিনা? কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো, সবে সামনে মওত, হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন পর সবে আল্লাহ আল্লাহ থাকিতে জীবন। আমার ভাইজানেরা, এ সময় আল্লাহর ওলি ইন্তেকাল করলেন, পাক ও হুজুরের শোকে খাওয়া দাওয়া ছেড়ে দিল। 1-1.5 মাস পর্যন্ত বেঁচে ছিল, পানি খেলো না, খাদ্য খেলো না। হুজুরের শোকে পাক কাঁদতে কাঁদতে বাঘটাও মারা গেল। এলাকার লোক পায়ে দড়ি দিয়ে ভাগাড়ে ফেলে দেয়নি, ওই বাঘটাকে আদর করে গোসল করিয়ে কাফন পরিয়ে হুজুরের মাজারের পাশে বাঘটাকে কবর দিয়েছিল। কথা ঠিক কিনা? যারা আজও এই মাজার যায় তারা দেখে আসে যে শাহ আলী রাহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে ওই বাঘের কবরটাও রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, নবী তো অনেক আলা দরওয়াজার মাকাম তানা, ওলিদের যদি বাঘ চিনতে পারে, তাহলে আমার নবীকে কেন বাঘ সম্মান দেবে না? জওয়ানেরা, যুবকেরা, তাই সেই নবী সম্পর্কে আল্লাহ কোরআন ও মাজিদে শুনিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, আপনি হলেন, ইন্না আরসালনাকা, আমি আপনাকে
নিশ্চয়ই প্রেরণ করেছি শাহিদ সাক্ষ্যদাতা করে ও মুবাশশিরা আপনাকে পাঠিয়ে দিলাম সুসংবাদদাতা করে ও নাযীরা এবং ভীতি প্রদর্শনকারী করে ও দাইয়ান ইলাল্লাহ আর আপনি মানুষদিগকে আহ্বান করবেন আল্লাহ তাআলার রাস্তার দিকে আপনি হলেন দুনিয়ার জমিনের জন্য উজ্জ্বলতম প্রদীপ। জোরে বলুন আমার আল্লাহ তাআলার নবীকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। ওই নবীর ভালোবাসায় মহব্বতে যখন আল্লাহ পাক তাআলার নবীকে ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ বলে কোন জায়গায় ডাকেন না, আল্লাহর নবী বললেন ইয়া আদম ইয়া নূহ ইয়া সালেহ ইয়া যাকারিয়া ইয়া ইয়াহইয়া ইয়া ইয়াকুব ইয়া ইউসুফ ইয়া ইসমাঈল ইয়া ঈসা ইয়া মূসা। কিন্তু কোন জায়গায় আল্লাহ পাক তাআলার নবীকে শুধু তার নাম ধরে ডাকেন নাই। যখন এই নাম ধরেছেন, যখন এই ডাকার ইচ্ছা করেছেন, আল্লাহ পাক তাআলার নবীকে সুন্দর সুন্দর লাকাব দিলেন, নাম দিলেন। আল্লাহ বললেন তাআলার নবীকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন হলো আল্লাহ পাকের নাম নয়, ইয়াসিন হলো আল্লাহ পাকের দেওয়া তাআলার নবীর নাম। জোরে বলেন ইয়াসিন। এটাকে হরফে মুকাত্তার বলে। আর যদি কারো নাম রাখা হয় তখন লিখতে হবে ইয়া আলিফ জবর ইয়া সিন নুন সিন ইয়া নুন ইয়া সিন। এই নাম কারোর রাখা যায়, এটা হলো নবীজির নাম। আল্লাহ বলেন ইয়াসিন, হে আমার প্রিয় নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনুল মাজিদের কসম। আল্লাহ যখন কোন একটা ভালো কথা বলেন, মানে আল্লাহ পাকের সব কথাই তো ভালো মাশাআল্লাহ, কিন্তু যে কথাটা খুব দামি কথা, খুব দামি, এটা আল্লাহ পাক তখন তিনি কোনো কিছুর কসম করেন। আল্লাহ বলেছেন না ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুন হলো একটা ফল, ওই ফলের কসম করেছেন আল্লাহ। ওয়াতুরি সিনিন, আর তুর পর্বতের কসম করেছেন। ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপত্তার নগরী মক্কা শরীফের আল্লাহ কসম করেছেন। তাহলে কটার কসম করেছেন? চারটি জিনিসের। তিন, জাইতুন, তুর পর্বত আর মক্কা শরীফ। হাযাল বালাদিল আমিন, নিরাপত্তার নগরী। এই চারটির কসমকে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সুন্দর থেকে সুন্দরতম আকৃতিতে বানিয়েছি। জোরে বলেন। আমরা এখানে বসে আছি, কারোর সঙ্গে কারোর মুখের মিল আছে? জি, কারোর নাক একরকম, সব আলাদা আলাদা। আমাদের সবাই ঠোঁট, নাক, চোখ, কান আল্লাহ সব আলাদা আলাদা বানিয়েছেন। একই মায়ের ৫-৭টা সন্তান, কারোর সঙ্গে কারোর মিল নাই। এটা আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই নবীকে বললেন ইয়াসিন, হে আমার নবী ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনুল মাজিদের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আপনাকে বানিয়েছি দুনিয়ার জমিনে রাসূলগণের অন্তর্ভুক্ত করে। আর শুধু রাসূলগণের অন্তর্ভুক্ত নয়, আমি আল্লাহ আপনাকে বানালাম ইমামুল আম্বিয়া করে। ইমাম মানে নেতা, নবী শব্দের বহু বচন হলো আম্বিয়া। আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া। প্রিয় নবী কে আল্লাহ যখন ডাক দিয়েছেন, দ্বিতীয় সুন্দর করে নাম দিয়ে বললেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা হলো আল্লাহ পাকের দেওয়া তার প্রিয় নবীজির নাম। আল্লাহ বললেন তাহা, হে আমার নবী তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআনুল মাজিদ আপনাকে ক্লেশার, কষ্ট দেওয়ার জন্য পাঠাইনি। আল্লাহ পাক তার নবীকে তৃতীয় নম্বর সুন্দর নাম দিয়ে বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও কম্বল আবৃত
আবৃত্তিকারী নবী আপনি উঠুন এবং রাতের কিছু অংশ আল্লাহর ইবাদত বান্দেগি করুন। আল্লাহর নবী গারে হেরাতে যখন জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, আল্লাহর নবীকে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর নবী সেদিন বলেছিলেন মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। আবার বললেন ও নবী ইকরা, আপনি পড়ুন। আমার নবী বললেন মা আনা বিকারিন, আমি তো পাঠক নই। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে আলতো করে চাপ দিয়ে ছেড়ে দিলেন। প্রিয় নবী জবান মোবারক তিনি তানা জবান দিয়ে সূরা আলাকে 5 আয়াত পড়ে দিয়েছিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের 5 আয়াত আমার নবী জবান দিয়ে বেরিয়ে গেল। প্রিয় নবী এই আয়াতে কারিমা পড়তেও অত্যন্ত পছন্দ করেছিলেন, ভালোবেসেছিলেন। এরপরে তিনি এই ঘটনা ঘটার পর আপন ঘরে চলে গেলেন। এই জায়গায় যাওয়ার পর বিবি খাদিজাকে বলেছিলেন খাদিজা সাম্বিলুনি তাসিলুনি, তুমি আমায় তাড়াতাড়ি কম্বল দ্বারা চাপা দাও। আল্লাহর নবী তানার গোটা বডিটা ভাইব্রেশন হচ্ছিল, তিনি প্রকম্পিত হচ্ছিলেন। ওই নবীকে লক্ষ্য করে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল আবৃতকারী নবী আপনি উঠুন। কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি উঠুন এবং রাতের কিছু অংশে আল্লাহর ইবাদত বান্দেগি করুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর